শিবির নয়, ছাত্রদলের নেতা, ডিবি পরিচয়ে চাঁদাবাজি। সম্প্রতি ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে আটক ওই ব্যক্তি শিবির নেতা নয়, তিনি ছাত্রদলের নেতা বলে জানিয়েছেন রিউমার স্ক্যানার বাংলাদেশ। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে আটক সেই ব্যক্তি বাংলাদেশ ইসলামী শিবিরের কোনো নেতা নন, বরং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় নেতা। এই বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত 23শে ডিসেম্বর ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন এসআই ছাত্রদল নেতা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন চন্দ্রপাড়া এলাকার জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক এসআই আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের মারধর করে পুলিশ সোপর্দে করা হয়। পরবর্তীতে মূলধারার একাধিক গণমাধ্যমে এ বিষয়টি প্রকাশিত হলে সংবাদে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। আটক ব্যক্তি হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার এসআই রেদওয়ান। অর্থাৎ ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ছাত্র শিবিরের কোনো নেতা নন। সুতরাং ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতার আটকের বিষয়টিকে বরিশাল মহানগর ছাত্র শিবিরের নেতা আটক দাবিতে ফেসবুকে যা প্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ঘটনার পর বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম গণমাধ্যমকে বলেছিলেন, সাকিবুল ছাত্রদল বরিশাল মহানগরের সভাপতি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। কারো ব্যক্তিগত অপকর্ম কোনো সংগঠন নেবে না। বরিশাল কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেছিলেন, এসআই রেদওয়ান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।